ওয়েলকাম টু পাঠশালা একাডেমি। আজ প্রথম ইউনিট টেস্টের ক্লাস 10-এর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ভূগোল পরীক্ষাটা কি করে ভালো দেওয়া যায় এবং যারা মাধ্যমিক 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রথম ইউনিট টেস্ট থেকেই কি করে ভূগোলে ভালো রেজাল্ট করা যায় তার সহজ সরলভাবে কিছু কথা বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। প্রথম ইউনিট টেস্ট বেশ কিছু স্কুলে বেশিরভাগ স্কুলেই প্রথম চ্যাপ্টার ভূগোলের তোমাদের প্রথম চ্যাপ্টার এবং ভারতের অর্ধেক চ্যাপ্টার অর্থনৈতিকের আগে পর্যন্ত রয়েছে। আবার বেশ কিছু স্কুলে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের বহির্জাত প্রক্রিয়ার চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চ্যাপ্টার। তাই এই তিনটে চ্যাপ্টার নিয়েই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং ভূগোলের প্রশ্ন প্যাটার্ন প্লাস আমাদের ভূগোল সাবজেক্টটিতে নাম্বার কি করে প্রায় ফুল মার্কস পাওয়া যায়, 40-এ 40 বা 90-তে 90 কি করে পাওয়া যায় তার সহজ সরল কিছু কথা বলবো। তাই প্রথম চ্যাপ্টার থেকেই শুরু করি। প্রথম চ্যাপ্টারে তোমাদের বেশ কিছু বড় কোশ্চেন রয়েছে। সেই বড় কোশ্চেনগুলির মধ্যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই প্রশ্নগুলো হচ্ছে বেসিক প্রশ্ন। এই বেসিক 4টে প্রশ্ন পড়লে তোমাদের প্রথম ইউনিট টেস্টে আশা করা যায় এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেই পাবে, কারণ হিমবাহ থেকে 2025-এ প্রশ্ন এসে গেছে। এবার আসি দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার থেকেও 2025-এ বেশ কিছু প্রশ্ন এসে গেছে। তারপরেও দ্বিতীয় চ্যাপ্টারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ, বায়ুর সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক বা আমাদের অধঃক্ষেপণ বা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এই বড় প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ। এবার আসি ভারতবর্ষ। ভারতবর্ষের ভূপ্রকৃতি থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেহেতু এবছর মাধ্যমিকে ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসেনি। যেমন হিমালয়ের প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর। প্রস্থ বরাবরটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বা উপদ্বীপীয় মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা, বা রাজস্থানের মরু অঞ্চলের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও। সেকেন্ড আছে আমাদের, এরপরে আসবে হচ্ছে বেশ কিছু পার্থক্য রয়েছে। পার্থক্য কি? পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য, উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য, এগুলোও কিন্তু 5 মার্কে দিতে পারে, 5 বা 3 মার্ক দু ক্ষেত্রেই দিতে পারে। এরপরে চলে যাব আমরা জলবায়ুর ক্ষেত্রে। জলবায়ুর ক্ষেত্রে মৌসুমী জলবায়ুর ভূমিকা বা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ নিয়ে আলোচনা করো। তারপরে চলে যাবে আমাদের স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা। স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা নিয়ে খুব বেশি বড় কোশ্চেন তোমাদের পড়ার এই মুহূর্তে দরকার নেই, তোমরা টিকা বা 3 মার্কসের জন্য পড়বে। তাও একটা বড় কোশ্চেন বলবো, জলবায়ুর সঙ্গে মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের একটা সম্পর্ক রয়েছে। এই প্রশ্নটা যদি স্কুল একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় বা স্কুল যদি এই ধরনের কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করে, তবেই এই প্রশ্নগুলো দেওয়ার মধ্যে থাকবে। এই 8, 10টা 12টা প্রশ্নের মধ্যেই তোমাদের প্রথম ইউনিট টেস্টের কিন্তু 5 মার্কের প্রশ্নগুলি রয়েছে। এবার আসি 3 মার্কসের প্রশ্নের জন্য। 3 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন রয়েছে। একদম প্রথম চ্যাপ্টার থেকে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, বা সুন্দরবন অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণগুলো কি, বা অশ্বক্ষাকৃতি হ্রদ বা নদী বাঁক তুলনামূলক আলোচনা করো, বা আমাদের হিমবাহ হিমবাহের ওখানে গ্রাফ রেখার শ্রেণীবিভাগ করো, বায়ুর কাজ মরু অঞ্চলে বেশি হয়, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হয় কেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। সেকেন্ড চ্যাপ্টারেও তেমনি রয়েছে, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো, গ্রিনহাউস গ্যাসের অবদান, এল নিনো লা নিনার পার্থক্য, প্রতীপ ঘূর্ণপাত ক্রান্তীয় ঘূর্ণপাতের পার্থক্য, বা যে কোনো একটি বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ কি তার সম্পর্কে লেখো। এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে প্রাকৃতিকের প্রথম দুটো চ্যাপ্টার থেকে 3 মার্কসের প্রশ্ন। ভারতের ক্ষেত্রে 3 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা পার্থক্যগুলো মালনাদ ময়দান, কাশ্মীর উপত্যকা, দুন, এই ধরনের টিকা বা পার্থক্যগুলো দেখে যাবে। এবং ভূগোলে পাঠ্য বইতে যত টুকরো কথা বা বক্স আকারে রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে করবে। 2 মার্কস 3 মার্কস কিন্তু বেশিরভাগ সময় স্কুল স্যার ম্যাডামরা ওই জায়গাগুলো থেকে প্রশ্ন দেন।
এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমরা টেক্সট এবং অনুশীলনী ভালো করে সমাধান করবে, দেখবে তোমরা সবটাই পারবে। ভূগোলের প্রশ্ন প্যাটার্ন হলো, প্রশ্ন প্যাটার্নের সঙ্গে লেখার জন্য আমি তোমাদের একটা সময় বলে দিচ্ছি, কারণ ভূগোল পরীক্ষাটি একটি শুধু লেখার জন্য সময় দেওয়া হয়, ছবি আঁকার জন্য সময় দেওয়া সেভাবে হয় না। তার জন্য 1 মার্কসের প্রশ্নগুলো 1 মিনিটের বেশি নেবে না, 2 মার্কসের কোশ্চেনগুলো 2 থেকে 4 মিনিটের বেশি নেবে, একদম নেবে না, 3 মার্কসের কোশ্চেনগুলোর জন্য 8 থেকে 10 মিনিট নেবে। তাহলেই তুমি 5 মার্কের কোশ্চেনগুলোর জন্য 12 থেকে 15 মিনিট বা 18 মিনিট সময় পাবে। ছবি অবশ্যই দেবে, যেখানে যেখানে ছবি প্রয়োজন হবে ছবি বাধ্যতামূলক, ছবি দিলে নাম্বার ভালো আসে। পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, সিরিয়াল ব্রেক করবে না। সিরিয়াল ব্রেক বলতে যেই বিভাগ শুরু করবে সেই বিভাগ শেষ করে পরের বিভাগ শুরু করবে। তুমি প্রথমে শর্ট কোশ্চেন লেখার পরে 3 মার্কস লিখতে পারো, 3 মার্কসের বিভাগ শেষ করার পরে তুমি 5 লিখতে পারো, তারপরে তুমি 2 লিখতে পারো। যেহেতু তোমাদের এই ইউনিট টেস্টে বেশিরভাগ স্কুলেই ম্যাপ পয়েন্টিং নেই, তাই তোমাদের সময় কিন্তু নিজেদের থেকেই নিজেদের সময় বাঁচিয়ে অন্য প্রশ্নের ক্ষেত্রে বেশি সময় দিতে হবে। প্রশ্নগুলো সবসময় 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কের প্রশ্নগুলো সবসময় প্রাকৃতিকের ক্ষেত্রে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, আঞ্চলিকের ক্ষেত্রে আঞ্চলিক বন্টন, বৈশিষ্ট্য এবং অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ এবং ছবি আঁকবে। তোমাদের ভূগোল পরীক্ষা ভালো হোক। প্রথম থেকেই তোমরা 2026-এ মাধ্যমিকের প্রস্তুতি নাও। ভূগোলে খুব ভালো নাম্বার ওঠে, অলমোস্ট ফুল মার্কস ওঠে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে 2টো কালি ব্যবহার করবে, ব্ল্যাক এবং ব্লু, এছাড়া কোনো কালি ব্যবহার করবে না। ছবি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, ছবিটাকে একটা বাউন্ডারি করে দেবে, সেই বাউন্ডারির মধ্যেই ছবিটা যেন থাকে। তোমাদের সকলের প্রথম ইউনিট টেস্ট ভালো হোক। মাধ্যমিক 2026-এর জন্য আগাম শুভেচ্ছা থাকলো। নমস্কার, থ্যাংক ইউ।